প্রিয় রাধাপুর এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত। আমার মনে হয় গত 8-10 দিন আগে এখানের পরিস্থিতি আর ভয়াবহ ছিল, কারণ আমি আমার পর্যন্ত আসছি, এইদিকে তখন আমি আসতে পারিনি। কথা বললাম না, আমরা একটু ধৈর্য ধরি। আজকে আমি এখানে আসছি এবং আমার সঙ্গে আমি কিছু মেহমান নিয়ে আসছি। এই মেহমানদেরকে আপনারা কম বেশ চিনেন। একজন হলো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এই এলাকা অনেক জনতার মেয়র। সবাই ইঞ্জিনিয়ার ইশরাকের ছিলেন, তার পিতারও ছিলেন সাদেক হোসেন সাহেবের ছেলে, জনতার মেয়র ইশরাক হোসেন। আরেকজন আসছেন, সেও তরুণ বয়সী যুবক, আমার সঙ্গে ঢাকায় রাজনীতি করছেন ছাত্র দলের, এখন যুব নেতা জুগলুল পাশা পাপেল, সেও আমাদের ছোট ভাই। দুজন একটি বক্তব্য দিবে আমার। আর হাসিবুর রহমান, তার এই এলাকায় বাড়ি, দেশি ভাই তার বিশেষ অনুরোধ ছিল এখানে আসার জন্য। এই জন্য তার অনুরোধটা আমি উপেক্ষা করি পারি নাই। আর যেহেতু এই এলাকায় অনেকদিন পর আসছি, এটা আমি দায়িত্ব থেকে মনে করছি আসলে আমার আসা উচিত। আমাদের মায়ের হচ্ছে চৌধুরী দিয়া থানা বিএনপির সভাপতি, আর ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ আছেন, ঢাকা থেকে অনেক নেতৃবৃন্দ আসছেন। এই যে আমাদের মিজার মাওলানা সাহেব আসছেন গঙ্গাশিবপুর বাড়ি। যাই হোক, সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। 17 বছর কষ্ট করছি, কষ্ট করছি না, আরো তো কিছুদিন কষ্ট করছি। আমাদের 7 দিনই তো বাইকের পরিবর্তন হইতো না। কেউ যদি মনে করে 7 দিনে বাইকের পরিবর্তন করে আলাম, এটা কি সম্ভব? তাহলে বুঝতে হবে এটার মধ্যে কিছু ভিতরে লোভ আছে। এত কষ্ট করলাম, সবাই অত্যাচারিত, সবাই নির্যাতিত, গুমখুনির শিকার হচ্ছে আমার অনেক ভাই, অনেক পরিবার। আমরা শিকার, তাহলে ধৈর্য কি ধরবো না? আসলে এখন আর কোনো স্বভাব থাকার কথা না। আমরা তো এখন মুখ খুলি কথা বলতে পারছি, চলাফেরা করতে পারতেছি, হাসি মুখ। এই যে স্বাধীন আমাদের একটা পরিবেশ, এই পরিবেশটা ধরে রাখতে হবে রে ভাই। এই পরিবেশ যদি ধরে না রাখতে পারি, তাহলে মহা বিপদ আছে। হাসিনা কতটুকু গণশত্রুতে পরিণত হইলে উড়াল দিছে, পলাই গেছে। শেখ মুজিবের মেয়ে, ওনার বাপের এত, এই যে বিভিন্ন জায়গায় বাপের অনেক ইয়ে ছিল না, মুক্তি ছিল, বাকি বেলাইছে। মেয়ে তো বাপে তো রক্ষা করতে পারে না, সে আওয়ামী লীগের রাজনীতি রক্ষা করতে পারে না, পরিবারকে রক্ষা করতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, আমাদের জাতিকেও রক্ষা দেয়। এই জন্য জনগণের শত্রু, জনগণের দুশ্মন, দুশ্মন। তবে রক্তের দাগ এখনো শুকায়নি, শুকাইছে রক্ত। হেলিকপ্টারে গড়ি গড়ি গুলি করছে না, গুলি করাইছে না, নির্দেশ দিচ্ছে না। এই লক্ষ্মীপুরে 13টা তাজা প্রাণ গেছে তার নির্দেশে। করছে না, এগুলো বিচার তো হইতে হবে। বিচার চাই না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিচার চাই, কারণ তারাই তো এখন এই দেশের রাষ্ট্রের দায়িত্বে আছে। সবাই মিলে তাদেরকে আমরা সহযোগিতা করতেছি ইনশাআল্লাহ। আমরা একদিকে বন্যা মোকাবেলা করতেছি, আর ওইদিকে আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলা করি। আমরা এই দেশে একটা স্বাধীন বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। স্বাধীন বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই, নতুন বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই, একা বিএনপি নেতারা পারব না। এই এলাকায় তো বিএনপি নেতা কজন আছে, দায়িত্বশীল 7-8 জন।
শুধু এটাকেও দায়িত্ব, আর কারোর দায়িত্ব নাই না, এটাকেও দায়িত্ব হইলো, এটাকেও কাজ হইলো সবাই সবার কাছে যাওয়া, এই বন্যার সবার বাড়িতে যাওয়া, সবাইকে তার পৌঁছায় দেওয়া, খাদ্য সবাইকে পৌঁছায় যাওয়া, যেহেতু তারেক রহমান সাহেব নির্দেশ দিছে, খালেদা জিয়া সিদ্ধান্ত দিচ্ছে আপনার খালেদা জিয়া সালাম নেবে। আমি তো সবসময় বক্তৃতা রাখবো, অতীতও রাখছি, আজকে আমি বক্তব্য দিব না। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আমাদের ছোট ভাই জব্দুল ভাষা আপেল, সে আমাদের যুবদলের ঢাকা মহানগরী সভাপতি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জুগলু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম রাজাপুরের পক্ষ থেকে।